উপদেষ্টা আগামী নির্বাচন সুষ্ঠু হবে এবং আগামী নির্বাচন সুষ্ঠু হবে এবং সুন্দর হবে এবং বাংলাদেশের বুকে এরকম আর কখনো নির্বাচন হয় না যে বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে এমন নির্বাচন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। এখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশের বুকে মানে এরকম নির্বাচন আর কখনো হয় নাই এবং এই নির্বাচন নাকি ঈদের মতো আপনার আমেজ হবে। মানে ঈদে মানুষ যেরকম অনুষ্ঠান বা সুন্দর একটা মজা করেছে, মানে আগেও আমরা দেখেছি যে আগে নির্বাচনগুলো আরো সুন্দর এবং সবাই ঈদের মতো সুন্দর আমেজ এবং মজার ব্যবহার করছে, কিন্তু তিনি বলেছেন যে আমরা আগামী নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হবে এবং ঈদের মতো আমেজ হবে, এর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তিনি আরো বলেছেন যে আমরা বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছি, যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেখানে আগে আনসার দেওয়া হতো প্রতিটা কেন্দ্রে একটা বা দুইটা করে, এখন সে জায়গায় আনসার দেওয়া হবে তিনটা। তিনি বলেছেন যে আগে যদি মানে প্রতিটা নির্বাচনের দায়িত্ব আনসারদের গুরুত্বপূর্ণ বেশি ভূমিকা থাকে, আমরা আগেও দেখেছি, যে কারণে তিনি আনসার একটা তিনটা, প্রতিটা জায়গায় তিনটা করে আনসার থাকে নির্বাচনে। এবং আরো নিরাপত্তা করেছেন ৮০,০০০ বাংলাদেশের সেনাবাহিনী থাকবে এই নির্বাচনের দায়িত্বে। এবং বাংলাদেশে যদি ৮০,০০০ সেনাবাহিনী থাকে নির্বাচনের দায়িত্বে, আর সেনাবাহিনী যেখানে আছে সেখানে তো অবশ্যই কঠোর নিয়ম নীতি থাকবে। এবং তিনি আরো বলেছেন যে বাংলাদেশে এক কথায় বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন তিনি সব করতে রাজি আছেন। তো আমি কালকের একটা নিউজে দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ৪০,০০০ বডি ক্যামেরা, মানে বাংলাদেশের যে পুলিশ মোতায়েন করা হবে প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে এবং প্রতিটা জায়গায় যে আপনার পুলিশ থাকবে, সেই পুলিশের জন্য ৪০,০০০ আপনার ৪০,০০০ বডি ক্যামেরা। সেই বডি ক্যামেরা হচ্ছে প্রতিটা পুলিশের গায়ে, মানে প্রতিটা পুলিশের গায়ে থাকবে একটা করে বডি ক্যামেরা। এবং সেই বডি ক্যামেরা দিয়ে ভোটাররা কোথায় যাচ্ছে বা কিভাবে ভোট দিচ্ছে বা তার সামনে কোনো গন্ডগোল হচ্ছে কিনা সব দেখা যাবে। এবং সিসি ক্যামেরা নিয়ন্ত্রণে থাকবে, সিসি ক্যামেরা সহ থাকবে। এবং যদি কোনো কেন্দ্রে ঝামেলা হয় তার তখনই তাদের কাছে বিভিন্ন কিছু নোটিশ বা নোটিফিকেশন চলে আসবে যে জায়গায় গেমজেম বা ঝামেলা হচ্ছে, তখন সেখানে অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে গিয়ে তারা দায়িত্ব পালন করবে। আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা অসংখ্য ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ প্রতি সবাই আমার সাথে থাকার জন্য, শোনার জন্য। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা যে নিয়ম নীতিগুলো দিয়েছেন এবং তিনি যে কথাগুলো বলেছেন যে ৪০,০০০ বডি ক্যামেরা দিলে কিন্তু ভাই কখনো সমস্যা হবে না, তো আমি মনে করি তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন দেওয়ার জন্য। ইতিহাসের বুকে থাকবে, লেখা থাকবে এই নির্বাচন, এমনটাই তিনি চেয়েছেন এবং তার জন্য তিনি ৪০,০০০ বডি ক্যামেরা অলরেডি প্রস্তুত, কাজ চলছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।